যেখানে ভোটার তালিকা নিজের নাম ডিলিট দেখায়। এবার মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারপরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবকের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত মাফিপাড়া এলাকায়। মৃতের নাম বিক্রম সিংহ। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সচিন সিংহ। সচিন, জানতে চাইবো ঠিক এই যে অভিযোগ উঠে আসে যে বিক্রম বাবুর নাম ডিলিটেড এবং তারপরেই তিনি আত্মঘাতী হলেন, পরিবার সূত্রে ঠিক কি জানা যাচ্ছে সচিন? দেখো নিবেদিতা, আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও আমরা বহুবার দেখেছি। কোথাও বিএলএর মৃত্যু, আবার কোথাও সাধারণ ভোটারের মৃত্যু। ঠিক এমনই ঘটনা আবারও দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেখো, পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে, সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে বিক্রম সিংহ নামে ওই ব্যক্তি দেখতে পান যে তার নাম ডিলিট অপশনে রয়েছে। এরপর থেকেই তিনি মানসিকভাবে খুব চিন্তিত ও হতাশায় ভুগছিলেন। পরিবার যেটা দাবি করছেন যে ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি তাকে গভীরভাবে আঘাত করে। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সচিন, তোমার থেকে জানতে চাইবো, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল আমরা সে সময় বেশ কিছু আত্মঘাতী হওয়ার ঘটনা দেখেছি, বিএলওরাও আত্মঘাতী হয়েছেন, সে ঘটনাও আমরা সাক্ষী থেকেছি। এরপরে মিছিল করা হয়, প্রতিবাদ জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তিনি নিজে কিন্তু প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, ধর্মতলায় তিনি অবস্থান বিক্ষোভ করছেন। সেক্ষেত্রে ফের একবার এমন ঘটনা, প্রশ্ন কি উঠছে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে সচিন? দেখো, একদমই এই ধরনের ঘটনা তো আমরা বহুবার এর আগেও দেখেছি। তবে প্রশ্ন উঠছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তবে নির্বাচন কমিশন কি করছে এই বিষয়টা নিয়ে। তবে সেই ঘটনা আবারও তার পুনরাবৃত্ত হলো এবার চোপড়ায়। তবে এই ঘটনা যথেষ্টই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। সচিন, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্য, তাদের নাম কি ভোটার তালিকায় রয়েছে? দেখো, যতদূর জানা গিয়েছে তাদের পরিবারের নাম রয়েছে, তবে সেই ব্যক্তিরই নাম ছিল না সেই ভোটার লিস্টে এবং সেখানে ডিলিট দেখানো হচ্ছিল। এবং সেই ঘটনায় তিনি গভীরভাবে তিনি চিন্তিত থাকেন কিছুদিন ধরে। তারপরে তিনি গতকাল তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বেশ, ধন্যবাদ সচিন। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, চোপড়ায় একজন ব্যক্তি তিনি মানসিকভাবে পিছিয়ে পড়েন, কারণ কি তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়। এই অভিযোগ কিন্তু উঠে আসছিল। ভোটার তালিকা আমরা জানি গত 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, আর সেখানেই বিক্রম সিংহ নামে এক ব্যক্তি, চোপড়ায় তার বাড়ি, তার নাম সেখানে ডিলিটেড লেখা ছিল। এরপর থেকেই কিন্তু বিক্রমবাবু মানসিকভাবে ভেঙে পড়েন এবং যেটি জানা যাচ্ছে গতকাল তিনি আত্মহত্যা করেন। এবং ইতিমধ্যে পুরো ঘটনা যেমন শোকের ছায়া নেমেছে, তেমনি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ফের একবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। কাঠ মিস্ত্রি কাজ করতেন। কি হয়েছিল কালকে ঘটনাটা? কালকে ঘটনা হলো ওনারা কি ওই 28 তারিখে লিস্টে ওনারা কি ডিলিট লেখা আসেছে, এসআইআর ভোটার তালিকায় ডিলিট লেখা আসছে। ওর জন্য উনি একটা আতঙ্ক হয়ে গেছেন। ওনার আবার কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটের ফটো যা লাগে, বা আমাদের দাদার নিজস্ব জমির দলিল আছে, যা থাকার দরকার কি সব আছে। তার সত্ত্বেও আর কি ওনার মোবাইল কি ডিলিট লেখা আসছে। মা বাবার নাই, যেটা আর কি মা বাবার নেই, মা বাবার মানে ম্যাপিং হয়নি, আনম্যাপ আর কি যেটা। তাহলে সেই কারণেই কি হ্যাঁ, ওই কারণে আর কি মনে একটা ভয়